সকালবেলা সবাই ব্রেকফাস্ট করতে বসেছি, এখন ওয়েট করছি বাপির জন্য। বাপি অফিস যাবে তো, বাপি স্নানে গেছে, স্নানটা করে এলে একসাথে ব্রেকফাস্ট করব। আমি আবার অনেক দিন বাদে এলাম ক্যামেরার সামনে, কারণ আমার এইচএস চলছে। তো এই মাঝে এখন পরীক্ষার মাঝে অনেকগুলো গ্যাপ আছে, তো সেই জন্য বাড়িতেই আছি। আর সকালে ব্রেকফাস্টটা দেখাচ্ছি। তার আগে আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে তাকিও না, চোখ বন্ধ, কারণ আমার পরীক্ষা চলছে, এগুলো কিচ্ছু করা হয়নি, সব ছড়ানো ছিটানো। জামাকাপড় কাচা হচ্ছে, জামাকাপড় ভাঁজ করা হচ্ছে না, তো ঠিক আছে, হয়ে যাবে। আর একটা পরীক্ষা বাকি, পরীক্ষাটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে হয়ে যাবে ঠিক। মা করতে চেয়েছিল অনেকবার, কিন্তু মায়ের হাতে ব্যথাটা হঠাৎ খুব বেড়েছে, যে কারণে মাকে ছুতে দিইনি। আর বাপিরও এখন অফিসে খুব ব্যস্ততা চলছে, তার মধ্যে মায়ের শরীর খারাপ, সব কিছু মিলে বাপিরও অনেকটা চাপ যাচ্ছে। সেই মিলে এই অবস্থা। যাকে আমাদের ব্রেকফাস্টটা দেখা, একটু অন্য রকমের ব্রেকফাস্ট। এই যে, কিন্তু এখানে 4 জনের 4টে আলাদা আলাদা রকমের কাপ, এটাই হয় সব জায়গায়। যাকে আগে বলি এখানে কি কি আছে। এর মধ্যে না দুটো আলাদা আছে, জানো তো, দুটো টক দই দিয়ে, দুটো দুধ দিয়ে বানানো। কোনটা কি আমি ভুলে গেছি, কারণ বানিয়েছে মা, আর আমি পাশে বসে বসে শিখলাম কি করে বানাতে হয়। পরের দিন থেকে আমি বানাবো। এর মধ্যে আমি তো এখানে চিনতেই পারছি না কোনটা দুধের কোনটা দইয়ের। আমি দইয়ের খাবো, এইটুকু জানি এটা দুধের, কারণ এটা আমার গ্লাস। আমি এটা খাবো। আচ্ছা, তার মানে এটা দইয়ের। আর এই নাকি কোনটা? ছোটটা আমার, কারণ আমার জল কম খেতে হয় না। এটা কি, এটা কি দইয়ের? তো আমারটা বেশি গাঢ়, আমারটা জল কম দেওয়া। মায়েরটা জল কম, মায়েরটা এইটা দেখেই বোঝা যাচ্ছে এটা বেশি গাঢ়। কলা আছে, আমারটা কলা নেই। আচ্ছা, এটা দইয়ের তো? এটা দইয়ের তো? হ্যাঁ। এটাও দইয়ের না, এটা দুধের। তোর দরকার নেই কোনটা দই দিয়ে কোনটা দুধ, কিন্তু তুই এটা বল আমারটা কলা ছাড়া। হ্যাঁ, এটা তো কলা ছাড়া, জল কম, দই দিয়ে করা বলে জল কম গাঢ়। বাকিগুলো কলা আছে, সবকটায় খেজুর আছে, আর হচ্ছে কাজু আছে। হ্যাঁ, আমি প্রসেসটা বলছি। সেটা হলো, এটা হচ্ছে প্রথমে ওটসটাকে গুঁড়ো করেছে, মানে মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম ওটসটাকে এই যে গুঁড়ো করা। এবার সেই গুঁড়োর মধ্যেই একবার ওই ওটসের মধ্যেই খেজুর দিয়েছে, খেজুরগুলোকে একটু কেটে কেটে ছোটো করে দেওয়া। তো ওটস খেজুর একসাথে গুঁড়ো করলো, প্রথমে ওটসটাকে গুঁড়ো করলো, তারপরে খেজুরটাকে ওর মধ্যে দিয়ে গুঁড়ো করলো। তারপরে যেটা হলো, কি করলো বেশ, তারপরে গুঁড়ো হয়ে গেল, ওর মধ্যে একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তার মধ্যে কলা দিল, ওটাও একসাথে পেস্ট হলো। একটু দুধ দিল, যেটা দুধ দিয়ে বানানো সেটার ক্ষেত্রে দুধ, আর যেটা দই দিয়ে বানানো সেটার ক্ষেত্রে দই, অল্টারনেটিভ। তো দুধ দিল, দেওয়ার পরে সেটা একটু গাঢ় হয়ে গেল। তারপরে ওটাকেও পেস্ট করা হলো, করে একদম একটা গাঢ় টেক্সচার হলো। তারপরে যতটা দুধ দেওয়ার প্রয়োজন ছিল এই থিকনেসটাকে ঠিক করার জন্য, তো সেইটুকু দুধ দিয়ে পেস্ট করে নেওয়া হলো। তারপরে উপর দিয়ে কিছুটা কলা আর কিছুটা কাজু বাদাম কেটে কেটে ছড়িয়ে দেওয়া হলো। আর দুধের ক্ষেত্রে দুধ, দইয়ের ক্ষেত্রে দই, আর মায়ের ক্ষেত্রে যেটা জলটা খুব কমের জন্য খেজুর বলেছি তো, খেজুর ওটসের সাথে একবারে দেওয়া। আর মায়ের ক্ষেত্রে যেটা জল কম খাওয়া যায় বলে মায়ের বানানোও অল্প, প্লাস থিকনেস বেশি মায়েরটা। হ্যাঁ, জল কম দিয়ে একদম গাঢ় করে বানানো আর কি। এখানে লেগে গেছে, এসে গেছে। একটা জিনিস দেখাই, ইনি নাকি অফিস গেছিল, অফিস থেকে আবার বাড়ি এসছে। কেন এসছে? তাই মা কি দিল তোমায় আশা করে? চুরি করে কাজু খাচ্ছে, আর মা ডাব কেটে দিল, ডাব খেয়েছে। ওই যে আরেকটা কাটছে, ছুরি দিয়ে ডাব কাটে। কেউ দেখেছো? আমার মা কাটে। চল, মিটিং থেকে চলে এসেছি, মিটিং এর মাঝপথে উঠে ফাইল নিতে এসছে, সে হঠাৎ করে মাঝের কেটে দাঁড়িয়ে বলছে, মাম দরজা খোল। খাবে না ওকে মা, অথচ হ্যাঁ ওরই শরীর খারাপ। কাল থেকে শরীর খুব গরম হয়ে গেছে, পেটে ব্যথা এই করে যাচ্ছে। আমার ছোটো থেকে ডাব খেতে ভালো লাগে, আর আমার বোন পুরো উল্টো, মারধর করে খাওয়াতে হয়। এক্ষুনি শুরু হবে বাড়িতে একটা। হ্যাঁ, লাস্টে বুনো। আমি খেয়ে নিই, তারপরে আবার আসছি। বাকি আছে, একটু স্নান করে নি। মামের হয়নি বল? না, বুনুরকে করিয়ে দিয়েছি। মাম যাওয়ার পরে মিঠি। ও, তোমার ছোট মেয়ে আবার আমার জামা চুরি করেছে। উই যে তোদের ওই ডাবের ইয়েটা তুলে দিই, শ্বাসটা তুলে দিই, তারপরে কি করে তুলবে? ওই বড় করে মুখটা কেটেছি, এই যে স্পুন দিয়ে তুলবো। তোলো তাহলে দেখি কি করে তোলো। আরে এই দেখ মুখটা কিভাবে কেটেছি, আমার নিচে বসতে হবে বাধ্য। এই দেখ, এই শ্বাসটা তো অনেক মোটা মা। না, কালকেরটা বেশি হয়েছিল। কালকেরটা আমায় দিলে না কেন? ওটা কাটিনি, ওটা তো বাবা। মা দুপুরে রান্না করতে চলে এসছে। কি রান্না হচ্ছে?
আরে ব্যাগার রান্না করছি, মিঠির শরীর ভালো না, না পেট খারাপ, তাই ওই মুসুরির ডাল আর চাল, পেঁয়াজ, লঙ্কা, এই যে একটা পাতলা খিচুড়ি, জলের মতো খিচুড়ি। উল্টো দিকে আছে, আমি উল্টো দিকে যাবো। শরীর ঠিক হবে, এখন ডাবের জলটা খাবি, ওখানে পড়ে যাবে। শরীর ঠিক হয়ে গেছে, যেই ডাবের জলের কথা শুনেছে। চুলটা মোচ, পুরো ভেজা চুল, আমি দেখতে পাচ্ছি। ভালো করে জল দ্বারা ভালো করে মোচ, যা চুল ঝাড়, ওরম করে মুছতে ঝাড়। খিচুড়ি মানে এর মধ্যে চাল আছে, মুসুরির ডাল, দুটো কাঁচা লঙ্কা, একটু আলু, পেঁয়াজ, হালকা করে ওপর দিয়ে একটু তেল। আচ্ছা, এটা প্রেসারে একটা সিটি মারলেই হয়ে যাবে। কারণ মিঠি, হ্যাঁ তবে অনেকে বলবে মৌসুমি তুমি এটা খাবে, এটা কিন্তু আমি খাবো না, মুসুরির ডাল আমার খাওয়া বারণ, এটা তোমরা জানো। আমি প্লেন সেদ্ধ ভাত খাবো, এটা দুটো মেয়েই খাবে। এখন বাজে বেলা 1টা, আর আমার মা গেছে স্নানে। আমি অলরেডি স্নান করে খেয়ে লাঞ্চ করে পড়তে বসেছি। একটা জিনিস তোমাদের দেখাই, তুই কার জামা পরেছিস? একটা বাঁদর বাচ্চা আমার জামা কাপড় পরে রয়েছে। এই জামাটা আমার গায়ে লুজ, মানে আমার ওভার সাইজ। আমার তো তাহলে ওভার আমার একটা ওভার সাইজ টপ নিয়ে ও পড়েছে, তাহলে ওর কি হবে? ওটা কোলবালিশের খোল লাগছে। আমার জামা কাপড় পরা ধরেছে নতুন এখন, মানে শুধু আমার জামা কাপড় বের করছে আর পড়ছে। ওভার সাইজ ফ্যাশন। দেখ তোর যে গায়ে যে জামাগুলো ফিট হয় সেগুলো আমার একটু হলে ওভার সাইজ হয়, যেমন এটা তোর ফিট, এই জামাটা তোর ফিট, তাহলে আমার এটা ওভার সাইজ যাবে। আর এটাই এখন ট্রেন্ড। ট্রেন্ড? এই ট্রেন্ড বানান কি রে? TREND। যা, অসম্মান করতে কি পারলাম না। এখন মা গেছে স্নানে, মা স্নান করে যাবে পুজো দিতে। আমার পরীক্ষার মধ্যে আমাকে আর কিছু করতে দিচ্ছে না, তাই আমি বসে গেছি পড়তে নিজের মতো, আর এই বাঁদরটা ঘুরে বেড়াচ্ছে নিজের মতো। ওকে আজকে শ্যাম্পু করিয়েছি, সবাই শ্যাম্পু করেছে, আমিও করেছি। আর এই শ্যাম্পু করাতে গিয়ে ওকে আমার অন্তত 1 ঘন্টা লেগেছে স্নান করাতে। এত কথা শুনে না, ওই জন্য। যাকে চান্দান হয়ে গেছে। আর আমার খাটের অবস্থাটা খুব খারাপ, বিশেষ করে আমার এই ঘরটার অবস্থাটাই পুরো খারাপ। এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড, সব জামা কাপড় ঝুলছে। এই যে জামা কাপড় কাঁচা হয়েছে কিন্তু গোছানো হয়নি। আর এই যে বই খাতা, আর একটা এক্সাম বাকি আছে। সেই একটা এক্সাম বাকি আছে বলেই একটা সাবজেক্টের জিনিস আছে, তাও কম আছে এখন। যখন শুরু ছিল তখন যদি দেখতে, মানে পুরো সব কটা সাবজেক্টে ছড়ানো। আর কি বলবো, সব গোছাবো যে, মানে ওগুলো দেখে যেন চোখে একটু শান্তি হচ্ছে না, আলাদাই অবস্থা এখন। যাই হোক, এখন পড়ি আমি আমার মতো। বোন গেছে ঘরে, ওখানে গিয়ে আঁকাআঁকি করছে। মা পুজো দেবে, স্নান করে এসে তারপরে খাবে। বললাম যে তুমি এত বেলা করে তাহলে কেন, আমাদের আগে কেন খাইয়ে দিলে? তুমি যদি এখন স্নান করে পুজো দিয়ে তারপরে খাও। বললো যে না, তোরা খেয়ে নে, আমার খিদে পাইনি, আমি পরে খাবো, আমি চানটা করেছি, পুজো দিয়েছি, তারপরে খাবো, তোরা খেয়ে নে। ঠিক আছে, শুনে নিলাম চুপ করে, ওই হচ্ছে ব্যাপার। আর ওই দেখো আমার রিং লাইটের ওপর কি একটা রেখেছে মিঠি, ওই শীতকালে কান ঢাকার যে জিনিসগুলো, এ নিয়ে আর পারা যায় না। এসে গেছেন চান করে। আমাদেরকে আগে খাইয়ে ধুয়ে নিজে দেরি করে স্নান করে এখন যাচ্ছে পুজো করতে। 1টা বাজে, আমাদের এখন খাওয়া লাগে না তাড়াতাড়ি, কারণ শুনো শরীরটা খারাপ। আমার শরীরে 1টা বাজে, সবে 1টা বাজে খাওয়া হলো, কোনো আইডিয়া নেই টাইম সম্পর্কে। আসলে ব্যাপারটা হলো ওর সময় কাটছে না, ওর পরীক্ষা হয়ে গেছে। এক্স্যাক্টলি এমনি তোর খাওয়া শেষ, স্নান শেষ, পড়া শেষ, বসে বসে রেওয়াজ কর। কারণ আর আমার সেকেন্ডের মধ্যে টাইম কেটে যাচ্ছে। মনে হচ্ছে না আমার চুল ছোট, চুল কেটে দিয়েছি মনে হচ্ছে। সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কালকে মিঠি কি আছে? আমি কি চুলটা কাটবো আমার এরকম করে? কালকে আমার না, আমি বলছিলাম পুরো চুলটা এই লেন্থের করে ফেলি। আজকে করিস না তুই তো। আজকে তো 13 মার্চ, কালকে 14 মার্চ, মানে
হোলি, তো কালকে আমার যে গানের স্কুল আছে সেখানে আমার একটা প্রোগ্রাম আছে, সবাই কয়েকজন মিলে, সেটা তো কয়েকজন না দেখবোই। অনেকজন মিলে একটা পারফরমেন্স প্রোগ্রাম টাইপসের ক্রিয়েট করেছে। তো কাল অনেক সকাল সকাল উঠতে হবে। প্রভাত ফেরি বলে, প্রভাত ফেরি বাংলাটা শেখে। প্রভাত ফেরি, যাই হোক, ফেরি 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 নয়, ফেরি। আচ্ছা ঠিক আছে, তো আমার ওটা আছে। তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আর মা জানা আমার জন্য নতুন চুড়িদার মাল্টি কালার এটা কিনেছে। ওটা সারপ্রাইজ কালকে। কালকে ড্রেস দেখা যাবে। আমার জন্য কেনা হয়েছে, কারণ আমাকে ওর সাথে যেতে হবে, কিন্তু কি সেটা কালকে দেখাবো। আমি এবার ভাবছি চুলটা এটুকুই করিনি, তোমরা কমেন্টস করে বলো তো। হ্যাঁ, তোর আসল লেন্সটা দেখিয়ে দে। আসল লেন্থ কি করে দেখাবো ক্যামেরাতে? আসবে না তো। হাঁটুর থেকে 1 বিঘত করে, 1 বিঘত একদম নেই এখন আর। নেই না? 4 আঙুল। হ্যাঁ, হাঁটুর থেকে এরকম 4 আঙুল করে। আমি ভাবছি চুলটা কেটে এইটুকু করিনি। হ্যাঁ, পাগল। না, আমি অনেক দিন ধরে বলছি, হ্যাঁ ঠিক ঠিক এখানেই জিজ্ঞাসা করতে, আমি অনেক দিন ধরে ভাবছি চুলটা কেটে এইটুকু কি চার একটু লম্বা, এই এতটুকু মতো রাখবো, কিন্তু মা করতে দিচ্ছে না। মানে আমার মতো, হ্যাঁ, ওই বুনুর মতো করবো ভেবেছি। আমার চুলটা এত। হ্যাঁ, মিঠি যেরকম লেন্থ আমি ভেবেছি ওরকম করবো। এই হচ্ছে আমার এখনের চুলের লেন্থ, যেটা দেখে আনা যাবে না এত সহজে। এই এবার কেটে কি এরকম করবো সেটা তোমরাই কমেন্টসে জানিয়ে জানাতে কিন্তু হবে সবাইকে, যারা ভিডিও দেখছে সবাই জানাবে কমেন্টসে, চুলটা কি কাটবো, পরীক্ষার পরে কি চুল কেটে উঠিয়ে দেবো নাকি যা আছে রাই রাখবো, সেটা শুধু জানাবে। বলছি সবাই নাই বলবে, কেউ চাইবে না। আমি এই তুই চুলটা কাটা, তুই কে? একে যত্ন করে বড় আমি করেছি, আমি। হু আর ইউ? তুই চুলটা কাটার কে? আমি চুলটা কেটে এইটুকু করে, তুই কেটে দেখ, তোকে বাড়ি থেকে বের করে দেবো। মান সম্মান কিচ্ছু নেই বাড়িতে আমার। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वर्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वर्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। কি করছো? ফল কাটছি ঠাকুরের, বাঁ হাতে জল নেই না, আমার ভয় লাগে তোমার এই বাঁ হাতে না মানে ছুরি দিয়ে লাগে, এই জন্য বলি একা একা করতে আসবে না। মানে কি বলতো, হাতটা টস টস করছে তো, মানে এই ফিসছিল। সেদিনকে আমি ডায়ালিসিস ইউনিটে জিজ্ঞাসা করলাম, তখন তো কি বললো বলতো, কি বললো হাতে ব্যথা আছে মানে ফিসছুলা ভালো আছে, অ্যাক্টিভ আছে। হ্যাঁ বললো হাতে ব্যথা মানেই ফিসছুলা ভালো। এবার তাহলে তোমাকে এটাই বিশ্বাস করতে হবে যে এটাই নর্মাল, তাতে আমার অ্যাকসেপ্ট করতে হবে, ব্যথাটাকে সহ্য করতে হবে। আর তোমার গোপালের কি হয়েছে? আমার গোপালে গরম লাগছে না, আমি গরমকাল না। গোপালে গরম লাগছে। আমার এখন গরমকাল, এখন ছোটবেলায় আমাদেরকে এরকম করে পাউডার মাখিয়ে বসিয়ে রাখতো খালি গায়ে। হ্যাঁ, তা গোপালও তো হচ্ছে। জানি গোপাল তোমার ছেলে, তোমার প্রিয় বাচ্চা ওটা, তাই তো? সবাইকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়েছি, এবার তোমার শান্তি। দিয়ে নিই। এটা হচ্ছে গুরুদেব মায়ের, তাই তো মা? গোপালের থালা ওই কোনায় দেখা যাচ্ছে না, যাই হোক। আর এটা হচ্ছে বাকিটা করে সবাইকে সাথে জয় গোপাল।
পুজো হয়ে গেছে, যদিও দেরি হয়ে গেল। দাঁড়াও সমস্ত ঠাকুরকে দেখাই, আমার গুরুদেবকে একটু দর্শন করাই তোমাদের। তো এই যে আমার গোপাল সোনাকে আগে দর্শন করো। এখন না গাছে একটু কম ফুল ফুটছে, সেই জন্য। আর গোপাল সোনা গায়ে কিন্তু একটা সাদা সাদা পাউডার দিয়েছি, হ্যাঁ, গরমে বলে জামা পরায়নি। আর কম ফুল ফুটছে সেটা তোমরা আসন দেখেই বুঝতে পারছো। তো এই, আর চলো এবার আমার গুরুদেব দর্শন করাই। গুরুদেব, চলো এবার নিচে যাই, উপরে অনেক গরম, একটু 5 মিনিট বাদে এসে তাই ঠাকুর তুলবো। আমি এখানে কিভাবে বসে আছি তোমার সাথে? আর মামের অবস্থা দেখবে, দেখো ঠাকুর ঘরের বাইরে বসে আছি, আমার ল্যাজ হয়ে এখানে বসে আছে। মায়ের ল্যাজ হওয়া কি খারাপ? চলো নিচে যাই, পুজো হয়ে গেছে। তো সন্ধ্যা দিতে এসেছিলাম। সন্ধ্যা দিতে এসে আমার ছাদের উপরে একটা ছোট্ট ঘর আছে, তোমরা জানো এই যে। তো ওর মধ্যেই আমার ঠাকুরের মানে পুজো দেওয়ার জন্য একটা জামা থাকে সন্ধে দেওয়ার জন্য। তো যাই হোক, পুজো টুজো দিয়ে ওখানে আবার চেঞ্জ করে মানে ভাবলাম নিচে নেমে যাব। কিন্তু আমার ছাদে এলে যে জাস্ট মনটা ভালো হয়ে যায়, ভীষণ ভালো লাগে, আর নামতে ইচ্ছা করে না। তোমরা গত বছরও দেখেছো, ওই দেখো মিঠি চলে এসছে। গত বছরও দেখেছো গরমকালে আমি ছাদ থেকে নামতে চাই না, তার একটাই কারণ আমাদের বাড়ির সামনে পুকুর আছে। আর জাস্ট মানে সন্ধেবেলাটা মানে অসাধারণ একটা ইয়ে লাগে। আর তোমাদের দাদাই যে হালকা একটা লাইট লাগিয়ে রেখে দিয়েছে না, একটা হালকা গ্রিনিশ লাইট লাগিয়ে রেখে দিয়েছে, আর সঙ্গে এই যে মানে পুকুরের হাওয়াটা, মানে ছাদে এলে আর নামতে ইচ্ছা করে না। চুপ করে বসে আছি, সে এখনও বাড়ি ঢোকেনি, বাড়ি ঢুকলে তারপরে যেহেতু চাটা দিতে হবে তখন নামবো। কিন্তু এত ভালো লাগছে, এত ভালো লাগছে, তোমরা বুঝতেই পারছো, দেখো কীভাবে চুল উঠছে। তো মনটা এত ভালো হয়ে গেল, ভাবলাম তোমাদের সাথে এই বিশেষ মুহূর্তটাকে শেয়ার করি। ভীষণ ভালো লাগে, মানে এত সুন্দর হাওয়া, আমি তোমাদেরকে কি বলবো, তোমরাই বুঝতে পারছো। আর এই সামনে মানে আমাদের এই সামনে না এই পুকুরটার জন্য একটা বিশেষত্ব, যে এই যে এত সুন্দর হাওয়া, আর এই পুকুরটাকে কেন্দ্র করে অনেক কিছু হয়, সেটা তোমরা দেখতে পাবে কালকে আমাদের যেখানে রং খেলা হবে। আমি তো গত বছর এই সময় ব্লগিং করতাম না, তোমাদের সাথে আমাদের রং খেলা শেয়ার করাও হয়নি। আমাদের এখানে রং খেলাটা জাস্ট অসাধারণ হয়, মানে ভীষণ ভীষণ আনন্দ হয় রং খেলা, তারপরে দিওয়ালির বাজি পোড়ানো, তো ভীষণ ভালো হয়। দেখেছো বদমাইশি করছে, ওকে মুখ দেখাতে দিচ্ছে না বলে হাতটাতে করে। তো ভাবছি ছাদের উপরে একটা ইন্ডাকশান, ওই ছোট্ট ঘরটা একটা ইন্ডাকশান, চায়ের কয়েকটা সরঞ্জাম মানে চা পাতা, চিনি, কাপ, এইগুলো সব এনে ছাদের ঘরটায় রাখবো। এই সন্ধ্যার টাইমটা এখানটাতেই কাটাবো। সে অফিস থেকে এসে স্নান টান করে উপরে উঠে আসবে, পুরো গরমকালটা এইভাবেই কাটাবো। আর এখানে একটু বসার একটু অ্যারেঞ্জমেন্ট করে রাখবো ঠিকঠাকভাবে, মানে যাতে একটু ঠিকঠাক বসা যায়। আর মাম এসে গাছে জল দিয়ে, মাম চলে গেছে নিচে, মাম পড়তে চলে গেছে। চলো এখানে সুন্দর করে একটু। আর মিঠি তো 3 তারিখ থেকে স্কুল, এবছর 5 তারিখ নেই, গিয়ে এসছে। কাকুকে ফোন করেছিলাম রেজাল্ট কবে জানার জন্য। মিঠিতে 3 তারিখ থেকে স্কুল, গেটের আওয়াজ পেয়েছি, এসে গেছে। হ্যাঁ এপ্রিলের 3 তারিখ থেকে গেটের আওয়াজ পেয়েছি, মিঠিও আওয়াজ পেয়ে গেছে, ঠিক টের পেয়ে গেছে। এসেই তোমাদের দাদার কথা হচ্ছে, এসেই ওখান থেকে একবার খোঁজ নেবে কোথায় কোথায়। ওই দেখো ঠিক চলে এসেছে, দেখ অফিস থেকে এসে যে কোথায় চেঞ্জ করবো তা না, দেখ এই ওপরে অমনি খবর পেয়ে গন্ধে গন্ধে ওপরে হাজির, কোথায় নিজে ফ্রেশ ট্রেশ হয়ে আসবে। ছাদেরা ভাবছি কি ওই ঘরটার মধ্যে চায়ের অ্যারেঞ্জমেন্ট করে রাখবো। হ্যাঁ এবছর করবোই করবো, ঘরটা করে রাখবো, আর এখানে একটু বসার ব্যবস্থা করে রাখবো। তুমি এই জলের লাইনটাকে ঘুরিয়ে দাও, নাহলে এই যে ওভারফ্লো জলটা পড়ে, এটা করে দিলেই আমি এখানে ব্যবস্থা করে দেবো যাতে বসা যায়। ওই যে ওপরে আমাদের যে জলের ট্যাঙ্ক আছে সেটা সিঁড়ির ঘরের ওপরে, তো ওখান থেকে ওভারফ্লো হলে জলটা পড়ে, তার জন্য ছাদটা ভিজে যায়, বসার জায়গাটা একটু এলোমেলো হয়ে যায়। চলো সুন্দর করে এখানে একটু টাইম কাটাই, হাওয়াটা উপভোগ করি, আবার পরে আসছি।
তুমি এদের অত্যন্ত প্রিয় জায়গা, আর যে জায়গায় না থাকলে সংসার চলবে না সে জায়গায় চলে এসেছি। সন্ধ্যাবেলা বুঝতেই পারছো রান্নাঘরে এসেছি কারণ বাড়ি চলে এসেছে। এবার একটু চা বসালাম, বসিয়ে দিয়েছি 3 জনের, মামের বাবা আর আমি। আর দেখি মিঠির একটু দুধ গরম করব, মিঠির জন্য দুধ নিয়ে এসেছি, একটুখানি দুধ আছে মিঠির হয়ে যাবে। গ্রাম থেকে টমেটো এনেছে, আমাদের তো সব অর্গানিক সবজি আনে বুঝতেই পারছো। ছোট কোনটা ছোট কোনটা বড়, সে গ্রামের মানে এ তো ঘরোয়া মানে ভাবে তৈরি, এরকমই হবে। হ্যাঁ এগুলোই ভালো গো, এগুলো আসলে সার তেল কম দিয়ে তৈরি হয় তো, ওই জন্য ছোটো ছোটো। ঠিক আছে, আমার ছাদেও বেশ অনেকগুলো হয়েছে, তুলে আনতে হবে। হ্যাঁ এত সস্তা, চাষিরাই দাম পায় না জানো তো, যারা চাষ করে। চলো চাটা করে নিই, তারপর যাই। তো চাটা খেয়ে হঠাৎ মনে পড়লো কালকে মিঠির প্রোগ্রামে ফুল লাগবে, প্লাস পূর্ণিমা আছে, ঘরে ঠাকুরের পুজো করতে ফুল লাগবে, সেই সব কিনতে বেরোলাম। আর দেখো ফুল কিনতে তবুও সঙ্গ ছাড়বে না, বেরিয়ে পড়েছে সঙ্গে। তো যাবো গাঙ্গুলি বাগান মোড়েই, ঘরের সামনেই, কিন্তু যাই কারণ ভুলভাল নেবে। আগের দিন শুকনো ফুল নিয়ে গেছে, অতটা বোঝে না। এবার মিঠিকে বলেছে গানের স্কুল থেকে হলুদ ফুলের মালা খোপায় জড়াতে, সেটাই নেব। হলুদ ফুলের মানে হলুদ গেঁদার। চলো নি। বাগানে রঙের দোকানের অবস্থা দেখো, পাড়ার মোড় থেকে শুরু হয়েছে এরকম ভিড়, প্রতিটা রঙের দোকানে পাগলের মতো লাইন। আর ও গেছে ফুলের দোকানে। জিজ্ঞাসা করেছো বাবা? ধারা বলতে দে, একটা জিনিস দেখাবো বলে এখন আমি ভিডিওটা অন করলাম। আর হ্যাঁ প্লিজ ইগনোর মাই হুলিয়া, যা অবস্থা। যাই হোক, এখানে একটা বাঁদর বাচ্চা এসেছে, আর এখন বাজে রাত্রির 11:23, যা দেখাই যাচ্ছে না। যাই হোক 11:23, আর সে কী করছে, এই আমার বই এখান থেকে ও সব তুলছে পিচকিরিতে করে আমার মাথায় ঢোকাচ্ছে। এই যে আমার নোটস ও মাথায় তুলছে, মানে পিচকিরিতে তুলছে আমার মাথায় ঢোকাচ্ছে। এইসব ভুলভাল জিনিস ইউটিউব দেখে শিখবে আর করবে। কেন করছে জানিস? কেন করছে? যাতে আমার তাড়াতাড়ি পড়া হয়ে যায় আর আমি ঘরে শুতে যাই ওর পাশে। তাড়াতাড়ি করে যাতে ওর পাশে শুতে যেতে পারিস। ওর মতো বিচ্ছু আর পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ সাংঘাতিক অবস্থা। আর এখানে আরেকজন এসছে খেলা দেখছে। তোমাদের সকালে দেখাচ্ছিলাম না এখানে জামা কাপড়গুলোর বাজে অবস্থা, সেগুলো সব ভাঁজ করে দিয়েছে এই নিয়ে। সাথে আলনাও পরিষ্কার হয়ে গেছে। এটা হচ্ছে সিরিঞ্জ। সিরিঞ্জে ফুটিয়ে দেবো। হ্যাঁ ভীষণ লাগলো আমার, খুব লাগলো। এটাই সত্যিকারে লেগে গেছে। মা পাগল হয়ে যাচ্ছে আমাদের কাজ করবো। বুটু মারবো কিন্তু। ভয় মানে একটুও ভয় পায় না। আমি যখন বড় দিদি যে বড় হই এতটা, কেউ মানে বিশ্বাস করবে না। একে তো এর হাইট এরকম উঁচু, তাল গাছ একটা, একদিন তো ভয় পায় না, ভয় ডর কিছু নেই। এই তুই ফোন কিনে দিবি আমার? বাঁদর। আরে তো বাজার থেকে এসে চটপট রান্নাঘরে ঢুকে গেছিলাম, কারণ বেশ দেরি হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো বাজার থেকে ফিরতে ফিরতে। আর কি হচ্ছে জানো, এখান থেকে গাঙ্গুলি বাগান বাজার গেছি, এখন তো পায়ের জোরটা কমে গেছে। এইটুকু গিয়ে ফিরে এসে মনে হচ্ছে কি পা দুটো এখন আর বল নেই। তারপরে রান্নাঘরে গিয়ে দাঁড়িয়েছি, ধরো বেশি কিছু করিনি, ডাল আলু সেদ্ধ আর ভাত রান্না করেছি, কিন্তু আমার জন্য ওটুকু দাঁড়িয়ে থাকাও খুব চাপের হয়ে যাচ্ছিলো। যাই হোক তবুও করেছি, ক্যামেরাটা আর অন করতে পারিনি গো, তোমাদের সাথে যে আরেকটু কথা বলবো সেই সময়টা পাইনি। তো সেই করতে করতে দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়াও শেষ করে ফেলেছি। সরি, এখন রাত 11:30 বাজে, এবার তো শুতে যেতেই হবে, তার কারণ বিছানা অবশ্য হয়ে গেছে, মাম বিছানা করে দিয়ে মাম পাশে করে পড়তে গেছে। তো এবার শুতে হবে, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। মিঠির কালকে বললাম না গানের স্কুলের কি যেন প্রভাত ফেরি আছে,
তো ওখানে যাবে, সঙ্গে মাম যাবে, কারণ আমি অতটা হাঁটতে পারবো না। এবার রাস্তার মাঝখানে ওদেরকে বিব্রত করার থেকে না যাওয়া সঙ্গে ভালো, কারণ অনেকে থাকবে তো তখন প্রবলেম হয়ে যেতে পারে। তো ভাবলাম আমি আর যাবো না, বরং মাম যাচ্ছে যাক। আর আমি এদিকে কালকে যেহেতু পূর্ণিমা, গুরুদেবকে একটু পুজো টুজো দেবো সকালবেলা, তাহলে সকালে পুজোটা করব, আর যা হোক একটু রান্নাবান্না করব, আর মেইন কালকে রং খেলবো। তোমার ব্যাগ নিতে হবে না, তোমার ব্যাগ নিতে হবে না, দিব্যাই ব্যাগ নেবে না। মিঠি জিজ্ঞাসা করতে এসছে প্রোগ্রামে কি আমি ব্যাগ নেব, ওকে নিতে হবে না। তো যেটা বলছিলাম যে কালকে আমি রং খেলবো। আমাদের পাড়ায় না খুব রং খেলা হয়, খুব ভালো রং খেলা হয়, খুব মজা হয়। গত বছর পাম্পক্যাট থাকার কারণে খেলতে পারিনি, কারণ বাচ্চারা তো জল রং টং নিয়ে খেলে, প্লাস আবিরও কোনোভাবে ঢুকে যেতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে, সেই জন্য খেলতে পারিনি। তবুও মানে এত বছরের অভ্যাস তো ও একেবারে অ্যাভয়েডও করতে পারিনি, 5 মিনিটের জন্য নেমেছিলাম। আর সবাই যেহেতু জানে আমি মানে আমার প্রবলেম আছে শরীরে, সেই জন্য নিজেকে না শরীর খারাপ কথাটা বলতে ভালো লাগে না। তো যাই হোক, আমার পাম্পক্যাট আছে বলে আমার জাটারা বা মানে পাড়া প্রতিবেশীরা কেউ আমাকে আবির মানে এমনি বলে কপালে ছুঁয়েছিল ওইটুকুই, কিন্তু সেভাবে মাখায়নি। মানে আমরা যেরকম ভূত হয়ে যাই, গত বছর তো আমি ব্লগিং করতাম না, তোমরা জানো না। এবছর আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের পাড়ার খেলা। তো এবছর আমার পাম্পক্যাট নেই, এবছর মনের মতো করে রং খেলবো। কে জানে সামনের বছর কি হবে, এবছরটা কেন বাদ দেবো বলো। আর কি বলো তো, শরীর খারাপ তো কি হয়েছে, তা বলে কি মনের ইচ্ছাগুলো থাকবে না? না, মনের ইচ্ছা পূর্ণ করব না। একটা কথা আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 ভিতাতা নিয়ে, তো কবে কি হবে সেটা আমি ভাববো কেন? যা শরীরে আছে থাক না। আমি আমার প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে চাই। আমি যতক্ষণ সুস্থ থাকবো আমার জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করব। আর তাই জন্য কালকে অনেক কষ্টে ডায়ালিসিসের ডেটটা পিছিয়েছি। মানে আজ সন্ধ্যে থেকে 4 বার ফোন করেছি হসপিটালে, প্লিজ ডায়ালিসিসের ডেটটা পিছিয়ে শনিবারে করে দাও না। কোনোভাবেই শনিবারে বলে না, স্লট ফাঁকা নেই, অমুক নেই। সে মানে হাতে পায়ে ধরার মতো। মানে আমার তো এখন সোম বুধ শুক্র, এবার কালকেরটা অনেক কষ্টে স্লটটা বদলেছি। তো যাই হোক, সেটা শনিবারে হয়েছে। সরি, খুব টায়ার্ড লাগছে, খুব ভীষণ ঘুম পাচ্ছে। তো ডায়ালিসিসের স্লটটা চেঞ্জ করতে পেরেছি, এটাই আমার একটা বড় আনন্দের বিষয়। আর কালকের দিনটা চুটিয়ে মজা করব, প্রচণ্ড উপভোগ করব, আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আজকে বলেছো যে তোমায় দেখি ইন্সপিরেশন পাই। আসলে দেখো, ইন্সপিরেশন পরিস্থিতিতে যখন মানুষ দাঁড়িয়ে থাকে না, আমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এটাই করতো। তোমরা দেখবে শিবানিদি বলে আমার কমেন্ট সেকশানে একজন দিদি আছেন, দিদিও আমার মতো ডায়ালিসিস পেশেন্ট, উনিও ভালো করে জানেন যে আমাদের মতো মানুষদের কি করে মন খুলে বাঁচতে হয়। আমরা কিন্তু যখন হসপিটালে যাই না ডায়ালিসিস নিতে, তোমরা বুঝতেই পারবে না আমরা ডায়ালিসিস নিতে গেছি। আমরা ওখানে গিয়ে পেশেন্টরা চুটিয়ে গল্প করি, চুটিয়ে মজা করি। যেদিনকে ধরো শ্বাসকষ্ট টষ্ট হয় সেদিনকে বসে থাকি, ঠিক আছে, কিন্তু বাকি সময় না আমরা না, যে সকালবেলা যখন যাই অনেকটা আগেই তো যাই, সিরিয়ালটা যাতে আগে আসে সেই জন্য। আমার মনে হয় হয়তো সব হসপিটালেই এরকমই হয়, সিরিয়ালটা যাতে একটু আগে আসে সেই জন্য একটু আগেই যাই। তো মোটামুটি ঘন্টাখানেক তো বসে থাকি। সেখানে বসে কার বাড়িতে কি হচ্ছে, কে কি রান্না করেছে, কার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, আমরা কিন্তু ছুটিয়ে উপভোগ করি ওই বসে থাকার 1 ঘন্টা সময়টুকু। মানে এরকম হয় রিসেপশন থেকে মাঝে মাঝে বলে আস্তে কথা, মানে কথা যাতে আসতে হয়, কারণ বুঝতেই পারছো 15-20 জন একসাথে হলে যেটা হতে পারে, অল্প অল্প করে কথা বললেও সেটা বেশ জোর আকার ধারণ করে। তো নিজেকে অসুস্থ মনে করব না, আমরা কোনো আনন্দ উপভোগ করার থেকে সরে থাকবো না, আমরাও চুটিয়ে বাঁচবো, মন খুলে বাঁচবো। সকালবেলা হসপিটালে গেলে তোমার দাদা যেদিনকে যায় না চুপ করে বসে থাকে, বরং ওরাই গার্জেনরা যারা যায় তারা চুপ করে বসে থাকে, বাড়ির লোক যারা যায়, কারণ ওরা বাড়ির লোকেরা তো একে অপরের সাথে একটু কম কথা বলে, তবে সেই বাড়ির লোকেরা কথা বলে যারা রোজ যায়। মানে এমন কিছু দিদিরা আছেন তাদের হাজব্যান্ডদের ডায়ালিসিস চলে, তারা যায়, তারা বসে থাকে, তো তাদের সাথেও আমাদের প্রচণ্ড বন্ধুত্ব। তারপরে ওই যে কে কী খাচ্ছে, কার খাবারে কোনটার সমস্যা হচ্ছে, কার কোন ওষুধে প্রবলেম হচ্ছে, সব ধরনের আলোচনা, কার বাড়িতে কোন অনুষ্ঠান হচ্ছে, আমরা চুটিয়ে মজা করি। হসপিটালে ওই টাইমটুকু না চুটিয়ে মজা করি, যতক্ষণ যে বেডে না উঠছি না প্রচণ্ড মজা করি। তো এটাই, মন খুলে বাঁচবো, হেসে বাঁচবো, আনন্দে বাঁচবো, এটা সবার জন্য সত্যি।
যখন যেটা ডেস্টিনিতে আছে সেটা কেউ আটকাতে পারবে না। তবে আজকের দিনটা কেন নষ্ট করব? তো চলো, কালকের যে একটা বিশাল মজা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থেকো। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি।